ডিরেক্টলি বলা যেত না এটা? ইস গেফাল্ট ইয়াকে। আচ্ছা, তাহলে জ্যাকেটটি আমার পছন্দ, এভাবে বলেছে। তো আমরা অন্যভাবে কিভাবে বলা যেত? ইস মাগ দি রাখে, তাহলে তো মিনিং একই আমি হতো। জ্যাকেটটি পছন্দ করি। পছন্দ করি, হ্যাঁ, তাহলে ইস তখন আমার নমিনাটি, মাগ হলো পছন্দ করি, ভ্যার্ব দিলাম, এরপরে আমার ডিরেক্ট অবজেক্ট আকুজাটিভ ইস মাগ দি রাখে, আমি জ্যাকেটটি পছন্দ করি। মানে সেই কথাটাকে উল্টায় বলতেছে যে জ্যাকেটটি আমার পছন্দ। তো ডাটি বেরি সুতো এখানে আসবে। তো তো এখানে হলো যে আমরা কিছু বিল্ড দেখবো। আহ এই যে ওর এই জামাটা যে ও সে কিনবে, ও প্রবিয়ারেন করতেছে, তাহলে ও কি বলবে? যে সি সো হোয়াইট, das passt mir nicht। হ্যাঁ, তো ও পরে দেখতেছে ওকে কেমন লাগে। তো শপিং মলে মানুষ যাচ্ছে এখন। ফার্স্টের অডিওটা আমার এতটা জরুরি না। হ্যাঁ, বিফিল কস্টেড দিস ক্লাইড, মানে হয়তো লেখা আছে, এরা আর কি পড়লো দেখলো। তো এখন শপিং করা রিলেটেড হলো আমার এই চ্যাপ্টারটা। তাহলে ফার্স্টে আমরা একটু এখান থেকে জাস্ট দেখে দেখে পড়ে নিব। Wer musste das lesen? এনাম ভাইয়া মুস্টেন জি। ইয়া ইয়া। হ্যালো। ইয়া, এখান থেকে ভাইয়া একটু দেখে পড়েন তো। ওকে। ইস ব্রাউসে নয়ে ক্লাইডুম। ইস ব্রাউখে নয় ক্লাইডুং, আমার নতুন কি প্রয়োজন? কাপড় প্রয়োজন, তাই না? হুম, তারপর? আচ্ছা আপু, এখানে ব্রাউসে আর ব্রাউখে মানে দুটাই কি কারেক্ট হবে নাকি? না, ব্রাউখে হবে কারেক্ট। সিএইচ এর আগে যদি আমার আ, ও আর উ থাকে, তখন ওই সিএইচ এর উচ্চারণটা আমরা ক বা খ এর মতো করব। যেমন আমার হলো কক, কখেন, হ্যাঁ। তারপরে ব্রাউখে, হ্যাঁ, খ এর মতো বলবেন। ওকে ওকে ওকে, তবে আমি এখানে মানে কিছু মানে এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে আমার এক্সপিরিয়েন্স হুম। কেন? আছে, সেটা হচ্ছে যে এটা মিক্স বলে, অনেকে ব্রাউসে বলে বা ব্রাউখে বলে, দুইটাই বলে। কিছু কিছু উচ্চারণ আছে এক এক অঞ্চল ভেদে কিছুটা ডিফারেন্ট হয়। ওকে। আহ ভোগ কাউফেন জি ক্লাইডুম হুম, ফেয়ার গ্লাইসেন জি ইম কুর্স। হুম। তাহলে মূলত এখানে আমার অডিও আছে, সেই গেস্ট ফ্রেজটা শুনে আমরা বলবো যে তারা কোথা থেকে কেনাকাটা করছে। তাহলে মানুষ কোথা থেকে কেনাকাটা করতে পারে? ফার্স্টের এটা একটু পড়েন তো। নুমা এখানে কি লেখা আছে? Im Klei der Gesellschaft হুম, im Internet, auf dem Markt, im Kaufhaus, im Scott, Scond and সেকেন্ড, Laden. মানে Sorry, second hand Laden. না, অসুবিধা নেই। তার মানে হলো কি, এখানে দেখা যাচ্ছে বায়োলজিক্যাল দিক হিসাব করে আহ যে মানুষ তো এখানে কোনো অভাব নাই, তারপরে দেখা যাচ্ছে একটা কাপড় পরে সে ফেলে দিচ্ছে, তাহলে এরা পরিবেশের কথা চিন্তা করে যে, Yeah. তাহলে তো সমস্যা। এই জন্য দেখা যাচ্ছে নতুন ভালো ভালো ড্রেসই ওগুলি ওয়াশ করে তারা আবার সেকেন্ড হ্যান্ড গার্ডেন আছে কিছু, ওখানে সেল করে। কারণ এখন ক্লাইডার গেসাপ মানে দোকান থেকে, কেউ ইন্টারনেট থেকে। তো এখানে অডিওতে একটা বলবে ওরা ইন্টারনেট থেকে কেনাকাটা করবে। কেউ আউট দ্য মার্কট, এটা খোলা মার্কেটে হলে আউট দ্য মার্ক বলে। ইন কাউফ হাউস, কাউফ হাউস মানে শপিং মল। তো এখন মূলত এখানে ড্রেস রিলেটেড কথাবার্তা, তো আমরা এই যে ড্রেসগুলির ভোকাবুলারি একটু পড়ে নিই, তাহলে অডিও শুনলে বুঝতে সুবিধা হবে।
Wer musste diese Teil vorlesen? শোভন ভাইয়া পড়বেন? জি আপু পড়ি। হুম হুম, পড়েন তো ভাইয়া। Das Kleid, হুম der Rock, হুম, die Stiefel, die Schuhe, কেন হুজুর? das Tuch, দাস টুক আমার হলো ওই যে আহ Tie, টাই ঠিক না, টাইকে আবার আপনার মাফলার। এটা হলো গলার কাছে দিয়া রুমালের মতো এরকম একটা। আর শাল মানে হলো মাফলার। আর এটা দেখা যাচ্ছে জাস্ট কটনের, একটু গলার কাছে দেওয়ার মতো। ওকে, তারপর der Schal, হুম হুম das Sweatshirt, হুম হুম der Pullover, হুম হুম, Pullover, সোয়েটার তাই না? তারপর এরপরে থেকে হ্যাঁ ডাস্ট মানে das কি? Hemd, হ্যান্ড মানে Hemd, কি? শার্ট। Shirt, হুম তারপরে das T-Shirt, der Hat, হুম, äh, die Mütze, হ্যাঁ হ্যাঁ। তাহলে মুটসে মানে হলো আমার কান টুপি যেটা শীতের। আর দেয়ার হুড, Hut মানে hat, টুপি। এটা হচ্ছে একটা দেন তো তাহলে ওরা এখন হলো কেনাকাটা করবে, কোথা থেকে কেনাকাটা করবে, কি কেনাকাটা করবে। হ্যাঁ, যেমন আমরা তাহলে কি পেলাম? হেমড হলো আমার শার্ট, হ্যাঁ, হোজে হলো প্যান্ট, টি শার্ট মানে তো টি শার্ট। তো দেখা যাক ওরা অডিওতে কি বলে। আপু যে প্রথমটা কি বললো আতে ক্লাইডার গেসার হ্যাঁ, কাপড়ের দোকান। গেশাফট মানে হলো দোকান, আর ক্লাইডার মানে কি? কাপড়। কাপড় কাপড় তো Ich mag dieses Audio auch. হুম হুম হুম। Genau so. কেনাকাটা করবে, তো কোথা থেকে কেনাকাটা করবে? অনলাইন থেকে তারা কেনাকাটা করতেছে, ঠিক আছে? তো অনলাইন থেকে কেনাকাটা করতে গেলে এরা কিছু কথা বলতেছে যে দেখো, আন্দ্রেয়া বলতেছে আমার কাছে টি শার্ট, হোজে, হেমড, এটা আমি কিনবো, তাই না? পরে ও বলবে কি যে হ্যাঁ এটা তো ভালো দেখাচ্ছে। তারপরে আহ বিভিন্ন ধরনের এই ধরনের তারা মন্তব্য করবে। তো এটা অডিও আমি একটু খুঁজে পেতে সমস্যা হচ্ছে। বাটেনজি, হ্যাঁ, কত নম্বর এটা দেখেন তো। সোয়াই 48, oder? hundert 128. 28 Genau. Ich mache dann 100 dieses Audio auch. Gerade habe ich gefunden. So, okay. Mensch, ich brauche echt was Neues zum Anziehen. Schau doch mal im Internet unter www.topanziehen.de. Da gibt's super Sachen. Gut, dann mache ich das gleich mal. www.topanziehen.de. Gut. Herren. Oh, echt cool. Mensch, ich brauche echt was Neues zum Anziehen.
schau doch mal im Internet unter www.topanziehen.de. Da gibt's super Sachen. Gut, dann mache ich das gleich mal. আচ্ছা, এখানে যেমন ভেবে বিষয়টা বললো, হ্যাঁ, www. তাহলে এটা শুনে আমরা কি বুঝি? তারা কোথা দিয়ে তাহলে কেনাকাটা করতেছে? ইন্টারনেট ওয়েবসাইট। ইন্টারনেটে ব্রাউজ করুন। Genau. www.topanziehen.de. Gut. Herren. Oh, echt cool. হুম, আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কাজটা গেল। এখানে বলছিলি hören Sie das Gespräch? Wo will Andreas Kleidung kaufen? তাহলে Andreas will von Internet ihr Kleidung kaufen. এরপরের বিষয়টাতে আমরা চলে যাই যে ওরা তাহলে কি কিনলো। হ্যাঁ, আমরা একটু শুনি। Hab ich doch gesagt. Hier, dieses T-Shirt ist doch total schön. Welches? Das T-Shirt ganz rechts in schwarz. Ja, stimmt. Das ist ganz gut. Und wie wäre dieses Hemd hier? Das sieht doch toll aus. Also wirklich nicht. Das ist ja schrecklich. Also, ich find's gut. Aber hier, schau mal, der Pullover ist doch toll. Welcher? Dieser hier. Der? Blau, Rot, Grün? Nee, der ist viel zu bunt. Das mag ich nicht. Ja, ja, du magst immer nur schwarz oder grau. Ja, warum nicht? Wow, hier diese Hose. Super, oder? Also, ich weiß nicht. Die ist ja auch wieder schwarz. Das finde ich echt langweilig. Geh mal weiter runter. Hier, schau mal, die Jeans. Die sieht gut aus. Welche meinst du? Diese hier? Nee, die mag ich überhaupt nicht. Hose, Pulli, T-Shirt, was suchst du eigentlich? Ach, keine Ahnung. Ich brauche einfach mal wieder was Neues. Ich meine, irgendwas Cooles. ওকে, তাহলে আন্দ্রেয়াজ হলো কি, সে হোয়াইট কালার পছন্দ করতেছে, শোয়ার্স উন্ড বাইস। আর মেয়েটা যে ইয়ানা, ও একটু বুন্ট কালার ব্যাপার বলতেছে। তাহলে বুন্ট মানে কি টোটাল, মানে কালারফুল বোঝায়। হুম। আবার আসলে ডয়েসরা হলো হালকা কালার পরে। আহ তাহলে আন্দ্রেয়াস কি কি কিনবে? হেমটের কথা বুঝতে টি পারছি। শার্ট আর হেমড এই দুটোই তো শার্ট। শুনছি আপু। জিন্স, হোজে, তাই না? আর আরেকটা কথা ইয়ানা বলছে কি, শিখে ইয়াকে। এখন শিখ, কুল, এ ধরনের কথাবার্তা মানুষ কেন ব্যবহার করে? কুল তো ইংরেজি শব্দ আমরা বুঝি, তাই না, যে জিনিসটা সুন্দর। দ্যাটস ইজ টল, দ্যাটস ইজ কুল। সাধারণত বন্ধু বান্ধবের ক্ষেত্রে মানুষ বেশিরভাগ কুল ব্যবহার করে। আর শিক কথাও কিন্তু ভালোই ব্যবহার করে। শিক মানে স্টাইলিশ, স্টাইলিশ জ্যাকেটের কথা সে বলতেছে। Dann hören wir noch einmal die gleiche Audio, dann können wir gut entscheiden. এটা Hab ich doch gesagt. Hier, dieses T-Shirt ist doch total schön. Welche? dieses T-Shirt ist here total schön, তাই না? Das Ah, T-Shirt schön. ganz rechts in schwarz. Ja, stimmt. Das ist ganz gut. Und wie wäre dieses Hemd hier? Das sieht doch toll aus. Also wirklich nicht. Das ist ja schrecklich. Also, ich find's gut. Aber hier, schau mal, der Pullover ist doch toll. Welcher? Dieser hier. Der? Blau, Rot, Grün?
Nee, der ist viel zu bunt. Das ist viel zu bunt. সে ওটা কালারফুল মনে করছে। Das mag ich nicht. Ja, ja, du magst immer nur schwarz oder grau. আচ্ছা আচ্ছা, শোয়ার্স und গ্রাউ পছন্দ করো তুমি শুধু। Ja, warum nicht? Wow, hier diese Hose. Super, oder? Also, ich weiß nicht. Die ist ja auch wieder schwarz. Das finde ich echt langweilig. Geh mal weiter runter. Hier, schau mal, die Jeans. Die sieht gut aus. Welche meinst du? Diese hier? Nee, die mag ich überhaupt nicht. Hose, Pulli, T-Shirt, was suchst du eigentlich? Ach, keine Ahnung. Ich brauche einfach mal wieder was Neues. Ich meine, irgendwas Cooles. হুম, জানে না যে অ্যাকচুয়ালি কি কিনবে, সবকিছুই ওর কাছে ভালো লাগছে, কিছুটা হলো যে সে নয়েস যা তার দরকার, তাই তো। ও হয়েজ মানে কি হোজে? হোজে হলো কি প্যান্ট। জিন্সের কথা বললো মনে হয়। হ্যাঁ হ্যাঁ, তো অনেক সময় জিন্সের প্যান্টটাকে শুধু হলো জিন্স বলে, আর জিন্স ছাড়া নর্মাল আদার্স যত প্যান্ট আছে ওগুলিকে হোজে বলে। তো ওদের কনভারসেশন আসলে এখনো শেষ হয় নাই। আহ, তো এই অডিওটা আমরা শুনবো। তো অডিওতে যেটা বলবে ওরা ওটা এখানে লেখা আছে, হ্যাঁ। আহ, তো আমরা এখানে যে ইয়েগুলি পড়ছিলাম, মান্টেল এখানে লেখা নাই, তাই না? আমরা এই দেশে শীতের দেশ, এরা হলো আপনার আহ পুলোভার খুব বেশি দেখবেন যে অডিওতেও ব্যবহার করে। পুলোভা, ইয়াকে, মান্টেল। তারপরে মান্টেল হলো কি আমার কোটের মতো, আর জ্যাকেট তো হলো ভারী জ্যাকেট যেগুলি দিয়ে রাখে। তো এখন আমরা দুজন এখানে, দুজন লাগবে আমাদের। কে কে ট্রাই করবেন? একজনে ব্ল্যাক কালারের এটা পরবেন আর একজনে এটা, হ্যাঁ, দ্য সিস্টার ডায়ালগ। আফিয়া। অঙ্ক পড়বো। হুম, আচ্ছা তাহলে হলো জান্নাতুল আপু আগে বলছেন, আপু। আর হলো যে নূর মোহাম্মদ ভাই, মুস্তানজি ফারজু খান। জি ম্যাম। আচ্ছা তাহলে আপনি এই ফার্স্টের লাইন পড়েন, তারপরে আপু পরেরটা এভাবে করে আগে যান। Jimal, their mantle is dot tall. Order. হ্যাঁ, তাহলে জি মাল দেখো, দেয়ার মান্টেল, এই কোটটি কি দখল, সুন্দর, ওটা তাই নয় কি? তারপর আপু বলেন। ভেলসার মন্টেল হুম, হুইচ কোট কোটটি, হুম, ভাইয়া। Na, desert here. হুম, না ইয়া অনেক সময় বলে বা না, দিজা হেয়া এখানেরটা। তারপর ফিন্ডেস ডু also ich finde diese Jacke hier daneben viel besser. হুম, Daneben viel besser. তাহলে আমার কাছে এই পাশের জ্যাকেটটাই ভালো লাগছে। ওকে। Belse Jack mains do. বেলসে ইয়াকে মাইন্স দু, তুমি কোন জ্যাকেটটা মিন করছো? Dress দিস, nine die this. দিস নিশুন, হ্যাঁ, যে না এটা ভালো না। ওকে, তারপর আপু। Ach, Andreas. Ach, Andreas, du findest ich gar nicht soon. তোমার কাছে তো কিছুই ভালো লাগে না, হ্যাঁ। তারপর What's so mal? হুম, Be finders do design. হুম, Hunt here. ফুট, Dear hunt here. There is super und dann brooch.
ব্রাউখে, হ্যাঁ ব্রাউখে। Brauche. Brauche. হুম, Dann brauche is nach ein T-Shirt in Schwarz. genau so. তো এখন আমরা এই যে নাউন এখানে ব্যবহার হচ্ছে, হ্যাঁ, যেমন দিয়া মান্টেল, কোট বোঝাচ্ছে তাই না? দাস ক্লাইড, ক্লাইড বলতে একটু মেয়েদের ড্রেস যেটা, এটা বোঝায়। দিয়াকে, দি শুয়ে। এখন এরা যে বলল বেলসা মান্টেল, হুম, বেলসে ইয়াকে মাইন্স দু, এখন এই যে কোথাও বেলসার কোথাও বেলসে, এটা কেন হয়? এই যে ডিয়ার দি দাস, ওর সাথে আঠার মতো, ওকে মানে ছাড়েই না, হ্যাঁ। এখন ওর কাছে যে থাকে তাকে দিয়ে দেয়। আমরা যদি বলি একটা সুন্দর জ্যাকেট, আইনে, Son. আচ্ছা আমরা আগে প্রথমে একটা জ্যাকেট লিখি। আইনে, কি হবে আইনে? Yache. আইনে ইয়া। Jacke. তো এখন উম Zikena. CKI. সরি, Jacke. পাচ্ছেন জি। তাহলে আমরা একটা জ্যাকেট, আইনে ইয়াকে, অথবা দিয়ে একেও লেখা যেত, সমস্যা নাই। এখন কথা হলো কি, একটা সুন্দর জ্যাকেট যদি আমি মিন করি, হ্যাঁ, আমাকে একটা সুন্দর জ্যাকেট কিনে দাও, বা আমি একটা সুন্দর জ্যাকেট কিনছি। এখন যদি আমি কি হবে এর মাঝখানে বলেন তো, সুন্দর মিন করলে? Schön. 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 এখন কথা হলো কি, শুন কিন্তু Ton. হবে না এখানে। Ton. Dann না, সে ঠিক আছে। এখানে Schöne. এই যে দি ইয়াকে ছিল না আর্টিকেল, ফার্স্টে পড়লাম না, দি Hm. ইয়াকে গেফাল্ট মিয়া, ওই যে দি আছে, ওর সাথে আঠার মতো লেগে থাকে, বুঝছেন, ওকে সহজে ছাড়বে না। এখন কথা হলো কি, এর আগে যদি আমার কোনো আমার অ্যাডজেক্টিভ থাকে, অন্য কোনো শব্দ থাকে, কোশ্চেন মূলক কিছু থাকে, তখন কি করে, এইটা, এই দি, হ্যাঁ, এর সাথে যে অ্যাড হয়, তো ওই দি এর লাস্টের যে ইটুকু এই জায়গা যে অ্যাড হয়েছে। এখন আপনারা গুগল ট্রান্সলেট দেন, একটা সুন্দর জ্যাকেট আমার প্রয়োজন, হুম, একটা সুন্দর জ্যাকেট, গুগল ট্রান্সলেট দেন, এই যে শুনের পরে এটা এ চলে আসবে। তাহলে এ, এ কোথা দিয়ে আসছে? এর যে আর্টিকেল ছিল দি, সেই দি এর ই অংশটা, হ্যাঁ, এখানে আপু তাহলে তো এই আর্টিকেল দুইবার ব্যবহৃত হবে? আহ, এখানে আইনেও তো আমাদেরকে একটা আর্টিকেল, আবার ডিও একটা আর্টিকেল ছিল। হ্যাঁ, ওই যে তার অ্যাডজেক্টিভ ছিল, অ্যাডজেক্টিভকে দিয়ে দিয়েছে। এখন কথা হলো কি, আমার এই যে এখানে বললো ভেলসে ইয়াকে মাইন্স দু, তো বেলসেও মোটামুটি বোঝা যায় যে বেলসে ইয়াকে, ইয়াকের আর্টিকেল দিয়েছিল, ওর এ দিয়ে দিয়েছে। এখন যদি আমরা বেলসা, বেলসা মান্টেল মাইন্স দু, তাহলে আমরা বুঝবো যে ও যে দিয়ার মান্টেল, এর জন্য ওর যে দিয়ার, দিয়ারের ই আর অংশটুকু অ্যাড হয়েছে। হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভ ইন্ডুং অনেক সমস্যার বিষয়, আর এগুলি অনেক হাই লেভেলে যে হয়। তারপর আমি একটু দেখিয়ে দিই। আমরা যদি মনে করেন আইন, হ্যাঁ আইন বললাম, আইন মান, একটা মানুষ, কারণ এর মধ্যে মনে করেন আমি একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করব। আইন মান লিখলে সে আমার একটা নাও, একটা আর্টিকেল নিয়ে এসে বসছে, তাই তো, একটা মানুষ। এখন কথা হলো কি, এর মধ্যে যদি আমার কোনো আইন আহ গস, গস অ্যাডজেক্টিভ যদি। চলে আসে, হ্যাঁ, একটা নাইস Ne- মানুষ, তো এগুলি কি আরো হাই লেভেলে গেলে দেখা যাচ্ছে সেন্টেন্স ছিল দুইটা আলাদা আলাদা সেন্টেন্স, তাকে একত্রে করতে গেলে তখন যে দেখা যাচ্ছে অ্যাডজেক্টিভের শেষের অংশটুকু ওই নাউনের আর্টিকেল অনুযায়ী হয়, এই আর কি। এটা একটা নেটার হয়ে যাবে। হ্যাঁ, নেটের। কম্ট সুমিয়া, এভাবে যদি আমরা বলি যে একটা নাইস পার্সন আমার দিকে আসছে, তখন আইন নেটার ইয়ার। তো এখানে বলতে পারেন যে দুইবার কেন আর্টিকেল ব্যবহার হলো? এখন হয় এটা সিস্টেম, কারণ এটা যদি আমি ব্যবহার না করতাম তাহলে আমার বাক্য হয়ে যেত দুইটা, হ্যাঁ, দুইটা করে বলা যেত।
আপু এখানে ইয়ার কেন হবে, লাস্টে শুধু একটা হবে না? যেমন ডিআই ই এর লাস্টে ইটা যুক্ত হইলো ভেলস সাথে। না, দিয়ারের হলো ই আর থাকবে, বেলসা আর উচ্চারণের সুবিধার জন্য। হ্যাঁ, হুম, এটা এমনই হতে হবে। হ্যাঁ, যার আর্টিকেল দিয়ার ছিল সে দিয়ারের ই আর তার টুকু ইয়ার। নাও। আর যেমন দাস যেগুলি ছিল, দাসের আবার ইএস টুকু নেই, যেমন বেলশেস। তো এখন না, এখানে শুধু আমার সব প্রশ্নমূলক শব্দ দেখিয়েছে, কোথাও যদি ডেমনস্ট্রেটিভ দেখায়। আপু হ্যাঁ, আপ- আপু দাসের ক্ষেত্রে কি শুধু এস যোগ হবে? দাজের হবে ইএস যোগ হবে। আমি দেখাইতেছি, দাস থাকলে ইএস যুক্ত হবে, এই জন্য এখানে বেলশেস। তাহলে বেলস এই পর্যন্ত আমার হলো কোশ্চেন মূলক, আমি বুঝতেছি। তারপরের টুকু হলো কি হয়েছে, এরপরে আমার যে নাউনটা ছিল, হ্যাঁ, যেমন দাজ হেমড। এখন যদি আমি ওকে মিন করি, বেলশেস হেমড মাইন্স দু, কোন শার্টটা তুমি মিন করছো? বেলশেস হেমড। তবে এগুলি এতটা মানুষ ব্যবহার করে না বাস্তবে। কথা বলার সময় যত অল্প বলা যায়। তাকে বলা যায় টেক্সট করতে গেলে যেন আমরা বুঝি। তো হুম। দিয়ারের হলো ইয়ার টুকু নিবে, আর দি আর্টিকেল থাকলে ই নিবে, আর আরেকটা হলো দাস থাকলে ইএস নিবে, তাই তো? এখন যদি আমি বলি যে একটা সুন্দর মেডসেন, হ্যাঁ, wunderbar. Das ist ein Zeugnis. Du musst das. Sehr schön, Mädchen. হ্যাঁ, দাস মেডসেন। Sehr হ্যাঁ, schöne. তাহলে শুনেস হবে তাহলে। ইউনেস। এখন ডেমনস্ট্রেটিভ যদিও আমাদের দেখায় নাই, তা আমরা যদি কোথাও দিজার, দিজা ইয়াকে brauche ich, diese Jacke brauche ich, dieser Mantel brauche ich, হ্যাঁ, dieses Hemd brauche ich। তাহলে এই যে দিস, এটা হলো গ্রামাটিক ভাষায় ডেমনস্ট্রেটিভ বলে, বাট বিষয়টা হলো কি, আমি নির্দিষ্ট করে বলতেছি এইটা এইটা। শুধু আর্টিকেল দিয়েও তো বলা যেত, যেত তো। এমন দেখা যাচ্ছে হাই লেভেল গুলিতে যে এগুলি ব্যবহার যদি করে কেউ, আমরা যাতে বুঝতে পারি। Dieser Mantel ist teuer। মানে কি দিস, এটা কি দিস আপু? দিস ওয়ান যেটা ইংরেজিতে মিন করেন। হ্যাঁ, This তাহলে এখন one. কথা হলো যে দিয়ার মাউন্টেন ছিল তো, ওর লাস্টের অংশটুকু এটাতে গিয়েছে, এটা তো আমরা বুঝবো, তাই না? দিজা মান্টেল ইজ teuer। এখন যদি আমরা, দরকার কি এত ভেজালে যাওয়ার, দিয়ার মান্টেল ইজ teuer, এটা বললে তো আমার কোনো ক্ষতি নাই, তাই না? তো বলার সময় যত না, সিম্পল বলা যায় তত ভালো। কিন্তু দেখা যাচ্ছে যে গ্রামার জানা থাকলে আমার যে ঘুরে ফিরে ওই তো দিয়ার দি দাস, ও ওর পাশে যে থাকে তাকে ওর আর্টিকেল শেষ অংশটুকু দিয়ে দেয়, এটুকু হিসাব রাখলেও হয়। হুম, আমি একটা সুন্দর বই পড়ছি, বইয়ের আর্টিকেল হলো দাস বুক। তাহলে দাসের একটা বাকি আছে, তো এই 22 দিয়ে নিই। আমি একটা সুন্দর বই পড়ছি, তাহলে ইস লেজে আইন, পরেরটুকু বলেন আপনারা। আইন সোনাস, সোনেস শুনেস। বুক। শুনেস। এটা হলো আমার আসোয়ায় বেআইনসে, এই হলো জটিলতা, যে এই কথা আমি আলাদাভাবে বলা যেত, ইস লেজে আইন বুক, দাস বুক ইস শুন, বলা যেত না? সিম্পলি আমি, সিম্পলিসিটি ইজ বিউটি। ইস লেজে আইন বুক, দাস বুক ইস শুন। তাহলে সেই দুটো সেন্টেন্সকে এরা একত্রে করে পেঁচায় গেছে, বলা হলো আসোয়াই বেআইনসের মূল ইস্যু। সো তাহলে আমরা বুঝতে পারলাম এখানে তাহলে বেলসা কেন মিন করলো এরা। বেলসা মান্টেল, বেলসে ইয়াকে। তো দেখা যাক ওরা ওদের মধ্যে আর কি বলে, আমরা অডিওটা শুনি। লাইট। Welches Kleid? Genau so.
তখন সে কি বলছে, দিস ইজ ক্লাইড, এই তো এইটা নির্দিষ্ট করে বলছে। দিজে ইয়াকে ফার্স্ট মিয়ার নিস্ট, হ্যাঁ, দিজে শুয়ে ফার্স্ট মিয়া জিয়া গুড, পাস মানে হলো ম্যাচ করা। তো hören wir dieses Audio einmal? Sieh mal, der Mantel ist doch toll, oder? Welcher Mantel? Na, dieser hier. Findest du? Also, ich finde diese Jacke hier viel besser. Welche Jacke meinst du? Diese? Nein, die ist nicht schön. Ach, Andreas, du findest echt gar nichts schön. Quatsch, schau mal. Wie findest du diesen Hut hier? Der ist super. Und dann brauche ich noch ein T-Shirt in Schwarz. So, Hut und T-Shirt in den Warenkorb und zur Kasse gehen. Fertig. একটু পরে দেখে গেছে নাকি আপু, যে ক্রাঞ্চ একদম জোরে করে বলছে। আর ওই যে তার হ্যাঁ, ওই যে অনলাইন থেকে কেনাকাটা করছে ওইগুলিতে ভারেন কর্ব মানে কি, অনলাইন থেকে কিনলে দেখবেন যে লাস্টে নিচের দিকে থাকে ভারেন কর্ব, যে এই জিনিসটা আমি এখানে নিয়ে নিয়ে রাখি। কর্তব্যযোগ্য। হ্যাঁ, ওখান দিয়ে টাকা পে করলেই হয়ে গেল আপনার কেনাকাটাটা। তো এখন কোয়াটস ননসেন্স। হ্যাঁ, তাহলে দেখে গেছে একদম। ডুম ব্লোড এই ধরনের হলো জার্মানরা ব্যবহার করে। তো আমার বাচ্চা কাচ্চারা ব্যবহার করে। জার্মানির গালিগুলো একটু শিখে নেই, এই এখন তাহলে দিতে পারবো। genau so. Du bist dumm, এটা কি ওরে বললে খবর আছে বুঝছেন? কারোর আগাইতে হলে বলেন। আপু বাঙালিদেরকে দিব এখানে তো। উফ, ও, আমার ছেলে মেয়ে এক একটা বলে দু বিস দুম্মে কু, দুম্মে কু মানে হলো যে কু মানে হলো গরু, হ্যাঁ বলদ গরু। এইটা বললে তো মনে করেন যে আর রক্ষা নাই, একটা একটা পিছনে লাগে। তো এটা কোয়াটস। আবার আরেকটা জায়গায় অন্য জায়গায় যে ব্লোড ডুম এ ধরনের কথা অনেক বলে, মানে স্টুপিড টাইপের, হ্যাঁ ননসেন্স স্টুপিড এরকম। তো তাহলে এখানে আমাদের কি কোনো সমস্যা আছে? আর এগুলি এতটা ব্যবহার হয় না, জাস্ট আপনি জেনে রাখলেই হলো। যা আর্টিকেলে শেষ অংশটা যুক্ত হয়েছে। এখন চ্যাপ্টারটা হলো একটু বড়। আহ এই যে আন্দ্রেয়া, আন্দ্রেয়া যে হুড কিনলো, অনলাইনে কেনাকাটা করলো, করে ও একটা ছবি পোস্ট করছে। পোস্ট করলে এখন ওর গ্রুপ, ওই যে আপনারা যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন ওরকম ওর গ্রুপে বান্ধবীরা বন্ধুরা আছে, হ্যাঁ তারা ওকে একটু পচাইতেছে যে তোমারে তো এই তো কি একটা হুড পরলা, কোথা দিয়ে আবিষ্কার করছো, তারপরে হুড ছাড়াই তো তোমাকে ভালো দেখায়, এইসব বলতেছে। হ্যাঁ, তো আমরা দেখা যাক কে পড়বে এটা। আচ্ছা, এবার এটা শোভন ভাইয়া পড়েন। জি আপু। জোশি। হুম, হেই কুল। আন্দ্রেসে আন্দ্রেয়াস বলছে, ইয়া ডি শাহে দেখেন। শাখেন শাখেন habe ich vorgestern bestellt. হুম, Der Hut hat schon im Internet super ausgesehen. Er ist heute angekommen. হুম। Jana, একটু Jana, মিনিং বলে যায়। সে বলছে কি এই জিনিসগুলি আমি গত পরশুদিন অর্ডার করেছি, এবং এই হুডটা ইন্টারনেটে খুব সুন্দর দেখিয়েছে, এবং এটা আজকে এসেছে। তারপর ইয়ানা কি বলতেছে? das T-Shirt habe ich gefunden und Adress empfohlen. হুম, Empfohlen. হুম, এই তাহলে টি-শার্টটি হুম, habe ich gefunden. হুম, আমি খুঁজে পেয়েছিলাম। genau so। এবং আন্দ্রেয়াকে সাজেস্ট করেছিলাম। এমফেলেন মানে সাজেস্ট করা, এমফোলেন পারফেক্ট টেন্স, সাজেস্ট করেছিলাম। সাজেস্ট করেছিলাম। এর হার্টেস
sofort gekauft. হুম, হুম, Äh, es ist ja schwarz. Schwarz. এটি কালো। হুম, হুম। Er hat es sofort gekauft. হ্যাঁ, সে এটি তাহলে কিনেছিল। কুইকলি কিনেছিল। ইয়ানা আর ও মিলে ওই যে অনলাইনে দেখে টেকে কিনলো, তো তবে বলছে যে আমি এটা পেয়েছিলাম এবং ওকে সাজেস্ট করেছিলাম, তারপরে সে হলো দ্রুতই ওটা কিনেছিল। হ্যাঁ, আর এটা হলো ব্ল্যাক, কারণ ও হলো ব্ল্যাক চুজ করে তো। ওকে, ডান। জোশি অ্যাড করেছে ইয়ানাকে। হুম, Ja, das hast du schon erjalt. অ্যাসাল্ট, হ্যাঁ তুমি অলরেডি Erzählt. বর্ণনা করেছো। হুম, Ed Andres. Ich finde das T-Shirt cool. হুম, Aber der Hut হুম। sei nicht Busche, বু- aber du, হ্যাঁ, aber du siehst, অনুভূত, siehst হুম, অনুভূত বেসা। ohne Hut besser aus. জাইনিস্ট Ich বুট। habe auch, হ্যাঁ, রাগ করো না। হ্যাঁ, hm, রাগ করো না, আবার দু জিস্ট ওন এ হুট বেসা আউস। তাহলে আউসেন মানে দেখানো, হ্যাঁ তোমাকে এই হুট ছাড়াই ভালো দেখায়। ভালো থাক। Ich habe auch online. Klamotten, Klamotten gekauft. Aber dann haben sie nicht gepasst. Passieren থেকে কি gepasst? না, হ্যাঁ, পাসেন, passieren তো past. পাসেন মানে ম্যাচ করা, তো সেটার আর কি পার্টিসিপ সোয়াই করছে। Gepasst. হ্যাঁ, তাহলে ওই যে জুসি ও বলতেছে কি, আমি অনলাইনে আসলে অনেক ড্রেস কেনাকাটা করেছি। ক্লাইডুং যেরকম মিনিং, ক্লামোটেন মানেও কিন্তু কাপড় চোপড়। আমি কাপড় চোপড় কেনাকাটা করেছি, কিন্তু সেগুলি আমাকে ম্যাচ করে নাই। হুম, তারপর Ich habe alles, ich habe alles geschickt oder getauscht. genau umgetauscht, আহ Das nervt. das nervt genauso। তাহলে আমি সবকিছুই আবার ব্যাক সেন্ড পাঠিয়ে ব্যাক করেছি অথবা এক্সচেঞ্জ করেছি। দ্যাটস nervt, যেটা আসলে ডিস্টার্বিং। Nervt. তারপর Timo. হুম, Timo অ্যাড করছে আন্দ্রেসকে। আন্দ্রেয়াসকে। Das hast du super gemacht. এটা ভালো করেছো। Wo hast du, wo hast du den Hut entdeckt? Entdeckt? Hast du viel Basalt? তাহলে তুমি কোথা থেকে এই ফুট, এই হ্যাটটা তুমি কোথা থেকে হলো আবিষ্কার করেছো? এন্ডেকেন মানে আবিষ্কার করা। হ্যাঁ, তুমি কি অনেক টাকা আসলে পেমেন্ট করেছো? তারপর অ্যাড্রেস বলছে সুশিকে। হুম, Okay, ich habe verstanden. I understand. বুঝতে পেরেছি। হুম, হুম, Du findest den Hut doof. হুম, হুম, তারপর টিমোকে অ্যাড করে বলছে সে যেহেতু টাকার মূল্য জানতে চাইছিল। হুম, হুম, আহ, 29 Euro. হইলো, কেন না? হ্যাঁ, ওই আন্দ্রেয়াস জোশিকে বলতেছে যে আমি বুঝতে পারছি তোমার কাছে এই হুডটা একটু ডুম মনে হইতেছে, হ্যাঁ যে একটু স্টুপিডের মতো মনে হইতেছে, তোমার কাছে ভালো লাগছে না। আর তিমোকে বলতেছে যে এটার হলো 29 Euro। তো এখানে আসলে পারফেক্ট টেন্স এরা ব্যবহার করেছে যে আমি এটা গতকাল কি করেছি। বেস্টেলেন মানে কি তাহলে? কেনা।
অর্ডার করা। হ্যাঁ, এই শব্দটা অর্ডার এক্সামে করা। পাবেন যে ফ্রাউ কি অর্ডার করেছে। খাবারের অর্ডার হতে পারে রেস্টুরেন্টে। এরপরে Lesen Sie die Nachrichten হুম, noch einmal genauso und মানে markieren Sie die Partizipien. হ্যাঁ, Partizien. Ergänzen Sie dann পারফেক্ট টেন্স যেগুলি Titel. পার্টিসিপ ওয়াই যেগুলি হয়েছে সেগুলি আমাদেরকে এরা এই জায়গাটাতে উম, লিখতে বলতেছে। যেমন ফিনডেন, ফিনডেনের পার্টিসিপ ওয়াই কি হবে? Gefunden. দেন, Gefunden. ফুনডেন। হ্যাঁ, এটা ইরেগুলার। Gefunden. কাউফেন, কাউফেনের পার্টিসিপ ওয়াই Gekauft. গেকাউফট। gekauft, পাসেনের পার্টিসিপ ওয়াই কি হবে? gepasst, Gepasst. গেপাস্ট। gepasst, Gemacht. বলো gemacht. মার্কড। তাহলে এবার সঠিকভাবে কে বলতে পারবে যে গতকাল আমি আমার হোমওয়ার্ক করেছি? Ich habe হুম, gestern Hausaufgabe gemacht. জুফা, জুফা। তারপর গতকাল আমি একটি ড্রেস কিনেছি। Ich habe হুম, gekauft. ইস্টার্ন। এটা তো সবার শেষে। এসব গেস্ট। Gestern Gestern হ্যাঁ, আইন ক্লাস Shirt. ein Kleid গেকাউফট, তাই না? ওকে, তাহলে আমার এখানে পারফেক্ট টেন্সের ইস্যু। তো আজকে যেহেতু পারফেক্ট টেন্স পড়ানোর আমাদের ইস্যুটা না, এখানে আমার হলো ডাটিভ আসতেছে। তো এখানে মূলত আমরা অডিও শুনবো। তো আগে একটু আমরা এটা পড়ে নিব। হ্যাঁ, যে কোন কথাটা কে বলতে পারে। জার্মানিতে আসলে তো কেনাকাটা করতে যাইতে হবে, তাই না? তখন কাস্টমার কোন ধরনের কথা বলে এবং দেখা যাচ্ছে ফ্যারকয়ফারিন কি বলতেছে। তো ফ্যারকয়ফারিন বিক্রেতা। হুম, তো শপিং মলের বেশিরভাগ বিক্রেতা ফ্যারকয়ফারিনই থাকে, আবার ফ্যারকয়ফারও মোটামুটি। তো আহ আমাদের এখানে মোটামুটি মার্ক করা আছে, জাস্ট এখানে জার্স গুলি দেখে পড়ে যাবেন একবার। তো এটা হলো ভের মোস্টে দাস ফলেজেন। আহ আফরোজা ইতি আপু পড়তে পারেন। Kann ich Ihnen helfen? আম, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? Welche Größe brauchen Sie? আপনার কোন সাইজটা লাগবে বা দরকার? Genauso gut. Wie finden Sie den Pullover here? আম, হুম হুম। আপনার কাছে এখানে সোয়েটারটি কেমন সোয়েটার লাগে? হুম, কেমন লাগছে? Haben Sie den auch in Blau? আপনার কাছে কি একটা ব্লাউজ ব্লাউ মানে কি ব্লু কালারেরও কি আছে? ব্লু হুম, কালারের কিছু কিছু আছে? Wie gefällt Ihnen der? এটা Gefällt হচ্ছে কেমন লাগছে। গেফালেন, আহ Ihnen der? হ্যাঁ, গেফালেন মানে যেটা আমার পছন্দ হওয়াটা মিন করি। এস গেফাল্ট মিয়া, আমার পছন্দ হয়েছে। তো তারপর এটা কি পছন্দ হয়েছে? Wie viel kostet er? এটার দাম কত? কোন Und passt Ihnen der Pullover? আর এটা কি আমাকে ফিট হয়েছে বা ম্যাচ হয়েছে? হয়েছে কেন? Haven't আচ্ছা, haven't Sie done auch in L? এটার কি এল সাইজ বা লার্জ সাইজটা আছে? গেনাউজো, তাহলে এটা হাবেন আর সবকিছু ঠিক ছিল। তো এখন বিষয় হলো কি, ইশফিন্ডে কথাটা এরা বারবার ব্যবহার করছে। তাহলে ইশফিন্ডে মিনিংটা কি? আহ ইশফিন্ডে, ইশফিন্ডে, I found হ্যাঁ, তাহলে আই ফাউন্ড হবে না, কিন্তু তাহলে মিনিংটা কি হবে? আমার কাছে এটা ভালো লাগে। ইশফিন্ডে এস টল, আমার কাছে ইহা ভালো লাগে। তাহলে এটা ফ্রেজের মতো মিনিং হবে, এজন্য আলাদাভাবে ভাঙলে মিনিং পাবো না।
যেমন ich finde die Jacke toll. Es tut mir leid এর মতো। হ্যাঁ হ্যাঁ, es tut mir leid এর মতো আমার দেখা যাচ্ছে এই আহ স্লাইডার নিস্টের মতো। Ich genau finde es toll. Ich finde es toll. genau so ich finde es toll, ich finde es ganz schlecht, ich finde es sehr sehr wichtig Deutsch zu lernen, ওটা। এখন কথা হলো কি, কেনাকাটা করতে গেলে আমাদের তো এই জার্টস লাগবে, তো আমরা একটু শুনে আসি। Wir können einmal zuhören und ähm, আপু উই ফিল কস্টেড এয়ার কেন হলো, এস হবে না এটা? হ্যাঁ 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 ওটা মাস্কিউলিন কিছু ছিল এজন্য ইয়ার বলেছে। আচ্ছা তাহলে আমি এই বিষয়টা ক্লিয়ার করে তারপর অডিও দিতেছি। যেমন বি ফিল কস্টেড জি, এটা যদি বলে তাহলে জি বলছে, তার মানে সে যেটাকে মিন করছে সেটা হলো, Female dress. হ্যাঁ দি ছিল যার আর্টিকেল। বি ফিল কস্টেড ইয়া, তাহলে ইয়ার বলতে দিয়ার মান্টেল বা কোনো মাস্কিউলিন কিছুকে বুঝিয়েছে, দিয়ার পুলো বা এখন হবে শাউন জিমাল। আমরা যে বললাম দিয়ার দি দাস, তো দিয়ার দিয়ে একটা আমরা কি বলি, দিয়ার কম্পিউটার দিই, হ্যাঁ কম্পিউটার আর্টিকেল দিয়ার শিওর। ইয়া জি জি genau. হ্যাঁ দিয়ার কম্পিউটার ইস্ট schön, আর বাকিটা লিখলাম না এরপর। এখন যদি আমি বলি বি ফিল কস্টেড ইয়া বা ইয়া কস্টেড ব্লা ব্লা ব্লা, যাই হোক এরপরে আগাইলো, হ্যাঁ এরপরে কিছু দিয়ার কম্পিউটার ইজ শুন ইয়া কস্টেড 500 euro, তাহলে ইয়ার বলতে কি কোনো মানুষকে বুঝিয়েছে? এই যে দিয়ার কম্পিউটার, এখানে দিয়ার লেখাটাই যুক্তিযুক্ত ছিল, দিয়ার কস্টেড 50 euro। এখন তাহলে আমাদের বুঝতে কিন্তু কোনো এস অসুবিধা নেই। বসতে পারতো না, এস কস্টেড হ্যাঁ এটা? কিন্তু এটা কি লেখে, এস কস্টেড লিখলেও তো একটা পর্যায়ে পড়তো, এখন বলবে না, বলবে ইয়ার, তাকে পুরুষ, সে যে পুরুষ বাচক সে সেই অংশটুকুই রাখবে। হ্যাঁ মাস্কিউলিনের কারণে। এবার যদি আমি দি দিয়ে দিই দিঠা আসে, দিঠা আসে, দিঠা আসে শুন, তখন কি বলবে এখানে? Sie kostet. হ্যাঁ জি কস্টেড 50 euro, das ist ein না bisschen আমরা যে ওই যে আকসোয়ের কাছাকাছি চলে আসছি এটার প্রমাণ এখন। হয়ে চলে আসছেন, এই জন্য হলো যে লাস্টে একটু কমিস অ্যাডভান্স কমিস। এখন মানে এক কথা ঘুরায় ফিরায় নানান ভাবে বলা যায়, তো আমার ইজি যেটা সেটা আমরা ট্রাই করব। তো Guten Tag. Guten Tag. Kann ich Ihnen helfen? Ja, bitte. Ich suche einen Pullover. Welche Größe brauchen Sie? Ich habe meistens XL, manchmal auch nur L. Kommen Sie mit, bitte. Wie finden Sie den Pullover hier? Ich weiß nicht. Grün steht mir nicht so gut. Haben Sie den auch in Blau? Einen Moment, bitte. So, hier ist er in Blau. Wie gefällt Ihnen der? Oh ja, der ist gut. Wie viel kostet er? Er ist sehr günstig. Nur 49,90 €. ইয়া ইস sehr günstig, তাহলে গুনিস্টিস বলে এই ইউরোটা বললো, হ্যাঁ তাহলে গুনিস্টিস মানে কি মিন করছে? প্রাইস। হ্যাঁ চিপ, মানে একটু কম প্রাইস। তো গুনিস্টিক না বলে এখানে কিন্তু সে ব্লিগার এই ধরনের কথা ব্যবহার করতে পারতো। তাহলে গুনিস্টিক মানেও যেটা, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে গুনিস্টিগা ইয়া বলে লাস্টে কম্পেয়ার করে, অথবা ব্লিগা। Probieren Sie ihn doch mal an. প্রবিয়েরেন জি ডখ মালান, মানে পড়ে দেখেন একবার। Und? Passt Ihnen der Pullover? Nicht so richtig. Er ist zu weit. ভাইট মানে কি? ঢেলা। ইয়া ইস সো বাইট, ইয়া বলতে পুলোভারটাকে মিন করতেছে
Ich habe ihn wieder ausgezogen. Ausgezogen. হ্যাঁ, আমি এবার খুলে ফেলছি। Haben Sie den auch in L? Ja, ich hole ihn. Ich hole ihn. আমি ওটাকে আনতেছি। Hier, bitte. Und? Ist das die richtige Größe? ওকে, এখন আমরা এভাবে কথাবার্তা বলতে পারবো তো? শপিং মলে যে কটা জার্টস মুখস্থ রাখলেই কিন্তু হয়ে যাবে। তো এখন এক্সপ্রেশনে আমরা আজকে আর যাচ্ছি না। এক্সপ্রেশন এই চ্যাপ্টার থেকে আসলে এক্সপ্রেশন কিছু আসবে না এক্সামে, আসবে এর পরেরটা থেকে। 12 নম্বর চ্যাপ্টার হলো উল্লাউপ, আর এটা হলো আমার জেনারেল প্র্যাকটিক্যালি চলাফেরার জন্য, এটা দ্যাট ইজ বৃষ্টিস। আহ তো এখন ওরা যে কথাটা বলেছে আমরা ওটা রাইন ফলগে হিসাবে সাজানো আছে। ফার্স্টে ফেরকফারিন এসে কি বললো, কানিসিনেন হেল্পেন, তখন এই ছেলেটা কি বললো, ইয়া পিতে ইস জুখে আনেন পুলোবা। পরেরটা যা বলেছে সাজানো আছে, জাস্ট একবার আপনারা ফল লেজেন করবেন। ঠিক আছে, ইনামুল হক ভাইয়া মোস্টেন জিফার জুখেন নো ফল লেজেন। ফল লেজেন মানে লাউডলি পড়া। ঠিক আছে, শুধু লেজেন মানে পড়া। তো ভিয়ার লেজেন আউখ মিট দেম কফ। ঠিক আছে না, আমরা যখন শব্দ করে পড়ি না তখন কি মাথা দিয়েই পড়ি, হ্যাঁ, মন মন দিয়ে পড়ি। তো মন আসলে কি, দাসি শুনছে খফ। সো এখন আমরা লাউডলি পড়া হলো ফল লেজেন, বিতে লেজেন জি ফ, সিরিয়াল অনুযায়ী আ পড়া হলো, এবার বে পড়ে বে পড়েন, হ্যাঁ। হুম, Ich habe meistens XL, manchmal auch nur L. হুম, Nummer C. হুম। Ich weiß nicht. Grund steht mir nicht so gut. গ্রিন আমাকে মানায় না। তারপরে Nummer D. Einen Moment bitte. Hier ist er in Blau. Nummer E. Oh ja, der ist gut. Nummer F. Er ist sehr günstig. Nur 90 Euro. হুম, Äh, probieren Sie ihn doch mal an. Nummer G. Nicht so richtig. Er ist zu weit. Ich habe ihn weiter ausgezogen. ausgezogen, হ্যাঁ। Nummer H. Ja, ich hole ihn hier bitte. ওকে, তো এখন আমরা যদি কাউকে বলি können Sie mir bitte helfen অথবা einfach helfen Sie mir, এখন আহ, আমার বিষয় হলো আমাকে সাহায্য করুন। আমাকে সাহায্য করুন, তো এই বাক্যটা Helfen হেল্পেন জি আমাকে। মিয়া বিতে Sie হেলফেন জি mir. মিয়া বিতে। এখন কথা হলো মিস দিলেন না কেন? আপু কেন জানি সেন্টেন্স গুলো বলতে গেলে মানে মুখের কাছে এটাই চলে আসে। অটোমেটিক আমরা এভাবেই বলি, আমার কিন্তু এত গ্রামার ওই সময় দরকার হয় না। হেল্পেন, সেটাই। হেল্পেন বললে অটোমেটিক আমার মিয়া চলে আসে। মিস বললে কেমন যেন মিলে না, খাপ খায় না এখানে। হ্যাঁ, ওই আমার বেশিরভাগ ক্ষেত্রে না সেন্টেন্স গুলো এইভাবেই হয়ে যায়, মানে কোনো রুলস জানি না কিন্তু এটা মুখে চলে আসে। সবারই, কারণ এত রুলস খেয়াল রেখে বলা যায় না, আর বললে যেটা ন্যাচারালি আসে ওটাই দেখা যাচ্ছে রুলস। এখন এখন কথা হলো কি, আমি এখানে মিশ দেওয়া যাবে না, তাই তো? কেন যাবে না, এটা কেউ এক্সপ্লেইন অ্যাকুজেটিভ, করতে পারবেন? অ্যাকুজেটিভ এর জন্য, হুম, আকুজাটিভ হলে মিশ দেওয়া যেত, তাই তো? সরি দাটিভ। দাটিভ,
ডাটিভে ডাটিভে মিয়া হবে। তো এখন আকুজাটিভ ডাটিভ একদিনে দেখালে বুঝতে আরো ভালো সুবিধা হবে। যেমন আমরা আমাদের আগে একটা চ্যাপ্টারটাতে ছিল, ওরা রেস্টুরেন্টে অর্ডার করেছে খাবার দাবার, পরে বলছে যে ফোয়া মিশ eine Cola bitte, তাই না? ফোয়া মিশ und ফোয়া দিস লীলা, তোমার জন্য কি লীলা? তাহলে আকুজাটিভ বা ডাটিভ হয় আমার শুধুমাত্র দুইটা কারণে। একটা কি, একটা হলো ভ্যার আর একটা প্রিপোজিশন। যেমন উম ফুয়া একটা আকুজাটিভ প্রিপোজিশন, ফুয়া শব্দের অর্থ জন্য। এখন ডাটিভ প্রিপোজিশন কে কোনোটা বলতে পারবেন? মিশ, কি বলে, মিট, মিট, তারপর নাক, বাই, নাক, বাই। না। বাই, সু, তাই না? জি, হুম, সো এখন আমরা এর আগে পর, বলি যে আমি তোমার সাথে যাই, ইস গে মিট। আউস। হ্যাঁ, তাহলে ডাটিভ প্রিপোজিশন আমরা 5-7টা জানলে হচ্ছে। আউজ আউজার বাই মিট নাক ফন সু, যেভাবে মুখস্থ রাখতে পারেন। তার মধ্যে সর্বোচ্চ ব্যবহার হয় মিট, বাই, সু, তাই তো? এখন কথা হলো, আমার হাই লেভেলে গেলেও A2 তে শুধু একটা প্রিপোজিশন দেখিয়েছে, মিট। হ্যাঁ, তাহলে মিট মানে ডাটিভ, আর ফুয়া হলো আকুজাটিভ। এই দুটাই দেখিয়েছে একটা চ্যাপ্টার ধরে। আচ্ছা, তাহলে আহ, তোমার সাথে, এর আগে অন্য কোনো কিছু ছিল, আমি বাইরে যাব তোমার সাথে। তো তোমার সাথে বলতে গেলে এখানে কি হবে, মিট দিয়া। দিয়া। হ্যাঁ, আমি বন্ধুর সাথে বাইরে যাই, ইস গে ড্রাউসেন মিট। মিট পয়েন্ট। Freunde. এটা ভালো বুদ্ধি, আর্টিকেল বাদ দিয়ে দিলাম। মিড পয়েন্ট। এখন দেন দিব নাকি দেম দিব, এত হিসাবের তো দেখা যাচ্ছে যে সময় লাগে, তাই না? তাহলে মিড পয়েন্ট, হ্যাঁ হয়, বলা যায়, বলে তো বেশিরভাগই ওইভাবেই। আপু, এগুলো তো আমাদের পরীক্ষায় পাস করার জন্য। ফ্লুয়েন্টলি বলার সময় কি আর এত ডেন নেম মানে এত কিছু বলা যাবে, যত অল্প বলা যায়। আর বাসায় এসে শান্তি মতো বাংলায় কথা বলবো। লাস্টের দিক চলে আসছে, তো এখন যা দেখাচ্ছে এগুলি মূলত A to B1-এরই বিষয়। তারপরও আমরা হলো একদিনে আকুজাটিভ ডাটিভ এক ভিউতে দেখলে আরো ক্লিয়ার হবে। তাহলে মূলত মিড দেম ফ্রন্ট, বন্ধুর সাথে। তাহলে ডাটিভ হলে আমার কি হয়েছে, নাউন থাকলে তার আর্টিকেল চেঞ্জ হয়েছে, অথবা যদি প্রোনাউন থাকে সে চেঞ্জ হচ্ছে। যেমন ইস মানে আমি, তা সে তো সাবজেক্ট। এখন যদি আমি অবজেক্টের জায়গায় বসাই তখন মিস বা মিয়া হবে। যেমন আমি বললাম ইস গে মিট দিয়া, তাই তো? আমি তোমার সাথে যাই, দাস ফার্স্ট মিয়া। এখানে মূলত হলো ক্লাইডুং এর বিষয়। হ্যাঁ, দাস হেম্ট ফার্স্ট মিয়া। এখন পাসেন আমার আকুজাটিভ ভার্ব, সেটা আমার মুখস্থ। তারপরে স্টেন, স্টেন মানেও কিন্তু ম্যাচিং করা। হ্যাঁ, এটা তোমাকে মানিয়েছে। দাস স্টেড ডিয়া গুড, হাসেন, স্টেন, হেলফেন। এই ভার্বগুলি জাস্ট এখানে বলছে। এছাড়াও ডাটিভ আরো কিছু ভার্ব আছে, যেমন ফলগেন। তো আজকে আর শীট বের করতেছি না। ফলগেন মানে কি, ফলো করা। এখন আমি যদি বলি আমি তোমাকে ফলো করি, আমি তোমাকে বিশ্বাস করি, তখন কি হবে, ইস ফলগে দিস। ডাটিভ ভার্ব তো। মিয়া, ich folge dir। আমি তোমাকে ফলো করি, ইস ফলগে দিয়া। এখন ট্রান্সলেটরে দেন, ডিয়ারই বসবে, বসলে বুঝবেন ডাটিভ হয়েছে। আমি তোমাকে বিশ্বাস করি, ইস গ্লাউবে। দিয়া। আমি তোমাকে বিশ্বাস করি না, তাহলে কি হবে? ich glaube nicht dir। গ্লাউবে নিচ দিয়া। নিস্ট শেষে হবে না? ich glaube বাক্যের der বিভিন্ন nicht। জায়গায় বসা যায়, যে যে বিষয়টাকে আপনি ফোকাস করতে চান, যে ওই বিষয়টাকে আমি নেগেটিভ করব একটা সেন্টেন্সে, তার আগে বসাইতে পারেন।
Ich folge nicht dir, আবার ich folge dir nicht দুই জায়গায় বসাতে পারবেন। তো এখন গ্লাউবেন না করাই ভালো। গ্লাউবেন করতে গেলে ডাটিভ চলে আসবে। হ্যাঁ, আপাতত আমরা বুঝবো তো মিয়া দিয়া ইম। আহ, আমরা যেমন বলি ভি গেট আস ইনেন, ইনেন কোথা দিয়ে আসছে, এস গেট হলো আমার ডাটিভ ভার্বেন, এজন্য আমরা ইনেন বলি। যেমন কোথাও আমরা বলি ভি হাইসেন জি, তখন কিন্তু সবাই জিজ্ঞাসা করে যে জি এখানে এক জায়গায় বসলো জি, আবার কোথাও ইনেন কেন। তো এখন আমার এখানে হলো অডিও মূলত আমরা আগে একটু পড়ে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর আমরা দেখবো যে আসলে ডাটিভ হয়েছে কিনা, আর হলে কেন হয়েছে। হেলফেন ডাটিভ ভার্ব, তারপরে পাসেন ডাটিভ ভার্ব, স্টেন ডাটিভ ভার্ব, আর গিফালেন। গিফালেন মানেও পছন্দ হওয়া। এস গিফেল্ট মিয়া, এটা আমার পছন্দ হয়েছে। এস গিফেল্ট মিয়া জিয়া, আমার খুবই পছন্দ হয়েছে। তো জাস্ট আমরা ফার্স্টের থেকে পড়ে যাই একদম আপু, হ্যাঁ ভাইয়া। পসেসিভ পসেসিভ প্রোনাউনের যে আর্টিকেলটা হয় সেক্ষেত্রে তখন কিভাবে করবো? পসেসিভ হলো আমার মাইন দাইন জাইন, ওইভাবে হবে। তো ওইটা হলে ওর পরে হবে কি, কোনো নোমেন থাকতে হবে। পসেসিভ মানে কি, গ্রামারের ভাষায় পসেসিভ বললেন, তাহলে এটা হলো আমার তোমার তার। তাহলে মাইন দাইন জাইন এভাবে ছিল, ইয়ের, তাই না, উনজের। তাহলে এরপরে থাকবে নাউন। তাহলে নাউন যা থাকবে তার আর্টিকেলটা আপনি চেঞ্জ করে দিবেন। তাহলে আমি আজকে যে বাক্যটা আমরা বললাম যে আমি বন্ধুর সাথে বাইরে যাই, Ich gehe draußen mit dem Freund, এমন ছিল তাই না? শিওর? Sind Sie sicher mit dem Freund? জি। তাহলে Ich gehe ফ্রন্টে draußen mit dem Freund। এখন এই যে dem Freund, এখন আপনি যদি পসেসিভ আনতে যান, পসেসিভ দেওয়ার দরকার ছিল না, তারপরে বললেন যে আমি আমার বন্ধুর সাথে বাইরে যাই, তাহলে এখন মাইন যেহেতু বলছেন, তাহলে এখন ওই যে দেম ছিল, ওর ওই লাস্টের অংশটুকু ওর সাথে অ্যাড হয়ে যাবে। তখন কি হয়ে গেল, মাই নেম। তো আমার এত দূর হিসাবের দরকার নাই, আমার হিসাব হলো ডাটিভ হলে তার আর্টিকেলটা কি হবে, অর্থাৎ নাউন হলে নাউনের আর্টিকেল চেঞ্জ হবে। আর এগুলি হলো প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের আমরা পড়ছি না, আমি তুমি সে, তারা অবজেক্টের জায়গায় বসলে তার ইস বসানো যাবে না, তখন কি হয়ে যাবে, হয় মিস হবে না হয় মিয়া হবে। তাহলে অ্যাকুজাটিভ হলে মিস, ডাটিভ হলে মিয়া। আমি তোমার বন্ধুর সাথে বাইরে যাই, তখন মাইনের জায়গায় আমরা দাইন দিলাম, তখন কি হবে, ich gehe draußen mit deinem Freund. Okay, তো das ist ein bisschen kompliziert, aber মূল ইস্যু আমার জানলে যে নাউনের যে আর্টিকেল থাকে ওর পাশে যে থাকে তার কাছে চলে যাবে, এই হলো কথা। ওকে, কারণ ইগাল, আজকে আমরা যেমন পড়লাম দিজ আর, দিজ আর, দিজে, দিজেন, তাহলে ওইটারও যে ইস্যু ছিল, পসেসিভ থাক যাই থাক ওই ইস্যু একই। যেমন আমরা বললাম মাইনে ইয়াখে ইস্ট ব্লাউ, তাহলে দি ইয়াখে, এই জন্য আমার মাইনে ইয়াখে বলতে হয়েছে, তাই তো? তাহলে সেটা তো আমার পসেসিভ, এই আর কি। আহসান হাবিব ভাইয়া, ইস্ট es klar für Sie oder? জি, বুঝতে পারছি। হুম। এখন এটা একটু আপনাদের মধ্যে থেকে কেউ পড়েন, আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। Wer musste diese Texte vorlesen? আর নোয়া মানে জাস্ট খেয়াল করবো যে মিয়া ডিয়া এটা দিয়েছে, কারণ কি ওর আগে ডেটিভ ভার্বেন আছে। আর কতটুকু আছে, আর শেষে
এটার ভিডিও আছে, ভিডিও দেখে ক্লাস শেষ করে দিব আর কি। 11 নম্বর চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আপু তাহলে এক্সাম আপু কি আর একটা আজকে ক্লাস হবে করলে শেষ নাকি হয়ে যাবে? অন্যদিন? এরপরে আরো একটা চ্যাপ্টার আছে, 12 নম্বর চ্যাপ্টার আছে। তো 12 নম্বর চ্যাপ্টারও একদিনে দেখিয়ে দেওয়া যাবে। দেখিয়ে তারপরে হলো আমরা সম্পূর্ণ গ্রামার A1-এর এটা রিভাইজ করতে হবে। আকুজাটিভ ডাটিভ একদিন দেখাতে হবে। তারপর আপনাদের হলো পরীক্ষা নিব, পরীক্ষা নেওয়ার আগে বলে দিব। মাই গড। তো আমরা এক্সাম নেওয়ার আগে বলে দিব, কাহুটের এক্সাম তো সবাই অ্যাটেন্ড করেন, নেট ভালো রাখার ট্রাই করেন, এই আর কি। তারপর হলো গোয়েথের আলোকে মডেল টেস্ট নেওয়া, মডেল টেস্ট দেখানো, এগুলিও পাবেন। আপু হরেনে ভালো করার মানে কি আসলে শুনে একটা শুনে যাতে বুঝতে পারি। একটা একটার সাথে রিলেটেড। যেমন আমি যদি লেজেন্ড না করি, বোর্ড শার্টস অ্যারভাইটার না করি, সেটাকে আমার শুনলে বুঝবো না। হ্যাঁ, আগে আমি যদি এই টেক্সটটা আমি পড়ি, পড়ার পরে দেখেন শুনলে কিছুটা বোঝা যায়। সো বোর্ড শার্টস অ্যারভাইটার করলে অটোমেটিক শুনলে আমি বুঝি, যেটা আমার ব্রেনে নাই সেটা আমি বুঝবো না। আর পরীক্ষা যেটা, পরীক্ষার যদি মিন করেন এক্সামে, আমরা 2-4টা মডেল টেস্ট করলেই অটোমেটিক যে আমার কোশ্চেন এরকম আসে, এই ধাঁচের মধ্যেই ভোকাবুলারি পাবেন। তার জন্য হলো আমরা প্রুফিং ট্রেনিং বইটা হলো এক্সামের জন্য ফলো করবেন। প্রুফিং ট্রেনিং এ কিছু ভোকাবুলারি দেওয়া আছে, ওগুলি ইম্পর্টেন্ট। তারপরে ওভারঅল হিসাব করলে যে কোশ্চেন কি ধরনের আসছে, যেমন একটা মোবাইল নাম্বার থাকবে, একটা কোনো রুম নাম্বার থাকবে, কোন খাবারটা অর্ডার করছে এটা থাকবে। তো পড়েন তো আরো সহজ বেশি মনে হয়। দেখা যাক, এটা একটু পড়েন তো ভাইয়া, শেষ করে দিই। শোনেন। আচ্ছা। ও dies Langweilig, oder? Ein bisschen langweilig, aber ja, diese পূর্ব Jacke, হ্যাঁ পড়েন। diese Jacke gefällt mir হুম, sehr gut. হুম, Ich glaube, sie passt. এটা কি মানাচ্ছে আমার সাথে? কেন? Nicht, sie ist zu groß. আচ্ছা, এখানে কিছু একটা ছিল, বইয়ের মনে হয় প্রিন্টিং মিস্টেক হয়েছে, এখানে মিয়া হওয়ার কথা। হ্যাঁ, দাস ফার্স্ট মিয়া নিস্ট, কারণ পাস্ট এন্ড ভার্ব যেহেতু আছে ওর পরে অবশ্যই ডাটিভ কিছু হতে হবে। হ্যাঁ, জি ফার্স্ট মিয়া নিস্ট এটা আমাকে ম্যাচিং করছে না, কারণ জি সু গ্রোস এটা একেবারেই বড়। Ja, ich probiere sie mal an. আমি এটি পরে দেখছি। Probiere. পুরো আচ্ছা, পরিধান করে দেখা। ট্রাই করো probieren. হুম, আচ্ছা, Nummer 2. Können Sie uns helfen, bitte? আপনি কি আমাকে সাহায্য করতে পারেন? প্লিজ। হুম, Die Hose, die Hose gefällt meinem Sohn. এই প্যান্টটি আমি আমার ছেলের জন্য কিনবো। আমার ছেলের পছন্দ হয়েছে। হুম, আমার ছেলের পছন্দ হয়েছে। Aber sie passt ihm nicht. হুম, এটা তাকে ম্যাচিং করছে না। ম্যাচিং করছে না। einen Moment bitte. হুম, একটু দাঁড়ান। হুম, কেন? Dieses, dieses Kleid steht dir richtig gut. হুম, এই কাপড়টি ম্যাচ করবে মনে হচ্ছে। দিস গ্ল্যাড স্টেট ডিয়ার স্টিল গুড, এই ড্রেসটিতে তোমাকে খুবই ভালো লাগছে। ভালো লাগছে। হুম, Ja,
Es gefällt mir sehr. হুম, এটা আমার খুব পছন্দ হয়েছে। হুম, Aber es ist so teuer. এটা খুবই দামি। দাম, Ja, schade. ইয়া, সাডে, দুঃখজনক, তাই তো? So, 1. Oh, diese Jacke gefällt mir sehr gut. Ich glaube, sie passt dir nicht. Sie ist zu groß. Ich probiere sie mal an. 2. Können Sie uns helfen, bitte? Die Hose gefällt meinem Sohn, aber sie passt ihm nicht. Einen Moment bitte. 3. এটা Dieses Kleid steht dir richtig gut. Ja, es gefällt mir sehr, aber es ist zu teuer. Ja, schade. সাডে, মার্মেলাডে। তো এরপর এখানে আমাদের একটা অডিও আছে, যেটা কাউ হাউজে সাধারণত কিছু অ্যানাউন্সমেন্ট হয় যে একটা শপিং মল দেখা যাচ্ছে অনেক বড়, নিচতলায় কোন জিনিস পাওয়া যাবে, কোনটা সেকেন্ড ফ্লোরে পাওয়া যাবে, থার্ড ফ্লোরে। তো এটা অনেক সময় সামনে লেখা থাকে, তাহলে মানুষ বুঝতে পারে না। তো এখানে জাস্ট আমরা একটা অডিও শুনি, তারপর আসতেছে। আর এটা হলো আমার আসওয়ার হলো লেজেন্টাইল এরকম থাকে, খুবই ইজি। যেমন এখানে দেখেন ইউএসবি স্টিক। হ্যাঁ, ইউএসবি স্টিক মানুষ কোন জায়গায় পায়? কম্পিউটারের দোকানেই তো কিনতে পায়, তাই না? পেন ড্রাইভ। যেও হ্যাঁ, জি। তারপরে হেরেন মোডে পুরুষদের ড্রেস, ডামেন মোডে মেয়েদের ড্রেস, বাচ্চাদের আবটাইলুং এরকম থাকে। এখন উন্টারগেসলস মানে আন্ডারগ্রাউন্ড, এর্ডগেসলস এটা হলো গ্রাউন্ড ফ্লোর, যেটা এর্স্টে স্টক, সোয়াইটে স্টক, এটাকে আবার ইটাসেও বলে। এর্স্টে ইটাসে ফার্স্ট ফ্লোর, সোয়াইটে ইটাসে। উম Also, was brauchen wir noch? Die Schuhe haben wir schon mal. Das ist gut. Ich brauche unbedingt noch ein Parfüm. Okay, das gibt es im Erdgeschoss. Da ist die Parfümerie. Und ich brauche noch ein Duschgel. Das kann ich auch dort kaufen. Und dann brauchst du noch einen Schal.